মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের শিখা ভাসছে এবং প্রযুক্তি ও সামরিক শক্তির মহাসংগ্রামে নতুন এক অধ্যায় লিখছে ইরান। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করলেও ইরানের কৌশল ও ড্রোন হামলা এত নিখুঁত যে F-35 স্টেলথ বোমার বিমান এবং আধুনিক লেজার ও ইলেকট্রনিক জ্যামারও অকেজো হয়ে পড়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতে আক্রমণ ইরানি স্ট্র্যাটেজির মোজাইক প্যাটার্ন অনুযায়ী, যা মোকাবিলা করতে গিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রণকৌশল বিপর্যস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে ২০০টিরও বেশি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে ৪০০ পাউন্ড ওজনের স্টেলথ B-2 বাংকার বাস্টার, একবারে সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমান এবং রিপার FLM-136 লুকাসের মতো একমুখী আক্রমণধারী ড্রোনও মোতায়েন করা হয়েছে। কিন্তু যুদ্ধের ২ সপ্তাহ পার হবার পর দেখা গেছে শত্রুদের ঘাঁটিতে আঘাত করার সময় এই বিশাল অস্ত্রশক্তি কার্যত সীমিত প্রভাব ফেলে। মধ্যবিত্ত বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে বড় ভয়ঙ্কর শক্তি হয়ে উঠেছে ইরানের শাহেদ ড্রোন। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের তথ্য অনুযায়ী একটি শাহেদ ড্রোনের উৎপাদন খরচ মাত্র $৫০০ এর বিপরীতে মার্কিন পেট্রিয়ট ইন্টারসেপ্টরের খরচ প্রায় $৪০ লাখ, যা দিয়ে প্রায় ১১৫টি শাহেদের সমতুল্য একমুখী ড্রোন তৈরি করা সম্ভব। ড্রোন হামলা নিখুঁততা নির্ভর করে একসঙ্গে কত পরিমাণে ড্রোন ছোড়া হচ্ছে তার উপর। ঢেউয়ের মতো একসঙ্গে শত শত ড্রোন ছুড়লে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায় এবং উচ্চ শক্তির লেজার, ইলেকট্রনিক জ্যামার এবং ইন্টারসেপ্টর কার্যহীন হয়ে যায়। সংঘাতের প্রথম সপ্তাহে ইরান ১০০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে শত্রুদের ঘাঁটিতে। রয়টার্সের অনুমান অনুযায়ী ইরানের মাসিক ড্রোন উৎপাদনের ক্ষমতা প্রায় ১০,০০০। বিপরীতে ড্রোন প্রতিরোধের জন্য মোতায়েন করা থার্ড পেট্রিয়ট ইন্টারসেপ্টরের ফুল ব্যাটারি সিস্টেমের খরচ $১০০ কোটিরও বেশি। এছাড়া ইন্টারসেপ্টর ইউনিটের খরচ কয়েক লাখ ডলার। ইরানের ড্রোনের বিশেষত্ব হল এগুলো হালকা ওজনের প্লাস্টিক এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা, ফলে রাডার শনাক্তকরণে কঠিন। জিপিএস সহ অফলাইন নেভিগেশনের কারণে ইলেকট্রনিক সিস্টেমের আক্রমণও কার্যকর হয় না। এ কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলা ঠেকাতে একই সঙ্গে প্রচলিত ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকেও উভয় পক্ষের জন্য চ্যালেঞ্জ। ইরানের কম খরচের ড্রোন বনাম যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা, এটি কি কেবল আধুনিক যুদ্ধের নতুন রূপ এবং সংঘাত কতদূর পৌঁছাতে পারে মধ্যপ্রাচ্যের স্থায়ী অস্থিতিশীলতার দিকে? এ প্রশ্ন এখন পুরো বিশ্বকে ভাবাচ্ছে।